নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠানে এসেছি মাসের রাশিফল নিয়ে। অর্থাৎ আগের এপিসোডে আমি 3টি রাশিফল বলেছি, আজকের এপিসোডে আরো 3টি রাশিফল বলবো যে এপ্রিল 2024 কিরকম যাবে। অর্থাৎ এপ্রিল মাস মানে বৈশাখ মাস। আজকের দিন শুভ দোল পূর্ণিমা বা হোলি উৎসব বা দোল উৎসব। আশা করি যারা টিভি অনুষ্ঠান দেখছেন প্রায় অনেকেই দোল খেলেছেন, সবাই ভালো আছেন এটুকু আশা করছি। কারণ আগে এক সময় এই দোলে মারামারিটাও হতো দোল খেলার সঙ্গে, এখন হয়তো অনেকখানি কমেছে। তবে প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান আমি রাশিফল দিয়ে শুরু করব। তার আগে আমি বলে রাখি 8ই এপ্রিল সোমবার যুক্ত মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে চৈত্র মাসের অমাবস্যায় আমার মহাযজ্ঞ থাকবে। এই অমাবস্যা চৈত্র অমাবস্যা অর্থাৎ অশুভ মাসে অশুভ ক্রিয়া জন্য খুবই প্রশস্ত। যেমন সম্পর্কের উচাটন, বিদ্বেষণ, শত্রু দমন, শত্রু বিনাশ, শত্রু স্তম্ভন, এই ধরনের কাজ। কেউ যদি আপনার বাড়িতে ভূত চালান করে থাকে, অর্থাৎ আপনার ঘরের ভেতর বা বাড়িতে আপনি অনুভব করতে পারছেন, সেটাকে কাটানো সম্ভব। কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা, কেউ যদি কালা জাদু দ্বারা, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা, কেউ যদি জিন চালনা দ্বারা আপনার শরীরে কোনো নেগেটিভ এনার্জি বা শরীরে রোগ ব্যাধি সৃষ্টি করে দেয়, যেমন শ্বাসকষ্ট, গা হাত পায়ে ব্যথা বেদনা ইত্যাদি এই জনীয় রোগ, লিভারের অসুখ, পটির সমস্যা, গা হাত পা কাঁপে, মাথার যন্ত্রণা, সর্বকার্যে বাধা, সর্বকার্যে বাধা, মনে রাখবেন যে কোনো কাজ করতে গেলে একটা বাধা আসছে। এই সমস্ত ক্ষেত্রে যে কোনো তন্ত্রের উপর যদি আপনার উপর কাটান করা হয়, অর্থাৎ আপনাকে আটকে দেওয়া হয়, সেই তন্ত্র ক্রিয়া দ্বারা আপনার ক্ষতি করা হয়, তাহলে সেই কাটানের উপর কাটান করা সম্ভব এই মায়াং তন্ত্র দ্বারা। কামাখ্যা পীঠের শ্রেষ্ঠ শক্তিপীঠ কামাখ্যা পীঠ, সেইখানকার মায়াং তন্ত্র। এই তন্ত্রে না বলে কিছু হয় না, যার জন্য সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। এই মেটাল ট্যাবলেট খেতে হয় না, পড়তে হয়। এটাই মেটাল ট্যাবলেট, পরিধান করতে হয়। আর ধারণ ছাড়া প্রতিকার, এই তারাপীঠ মহাশ্মশানে যে যজ্ঞ দ্বারা ক্রিয়া করি, যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, সেই ব্যক্তি শুধু নাম আর ছবি লাগবে, তাতে তার হয়ে যে তারাপীঠ শ্মশানে যে যজ্ঞ আমার হয়, এই যজ্ঞের হিট থাকে প্রচন্ড পরিমাণে, দেখতে পাচ্ছেন আপনারা টিভি স্ক্রিনে। এবং আশেপাশে যে দ্রব্যগুলো রয়েছে এগুলো সাকল্য, যে বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, উচাটনের জন্য এক প্রকার সাকল্য, শত্রু দমনের জন্য এক প্রকার সাকল্য, বিভিন্ন সাকল্য দিয়ে এই ক্রিয়াগুলো করা হয়। এবং প্রত্যেকটা ব্যক্তি উপকার পান এক চান্সে, সে ধারণ যুক্ত হোক বা ধারণ ছাড়া প্রতিকার হোক। এই 8ই এপ্রিল তারাপীঠে যে মহাশ্মশানে মহাযজ্ঞ থাকবে, তার আগে যে সমস্ত চেম্বারগুলো আমাকে পাবেন, শ্যামবাজারে শনিবার ও রবিবার পেয়ে যাবেন। শ্যামবাজারে শনি এবং রবিবার দিন পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য যে সমস্ত চেম্বারগুলো বলছি আমি এখন, সেগুলো শুধুমাত্র একদিন মাত্র পাবেন। 27শে মার্চ বুধবার দিন, সাধারণত আমি মঙ্গলবার করে কৃষ্ণনগরে বসি, কিন্তু হোলি বা দোলের জন্য আমি একদিন পিছিয়ে দিলাম ডেটটাকে। 27শে মার্চ পাবেন বুধবার কৃষ্ণনগর চেম্বারে। 1 এপ্রিল সোমবার পাবেন গড়িয়াহাট চেম্বারে। 2 এপ্রিল মঙ্গলবার দিন পেয়ে যাবেন মেচেদা চেম্বারে। 3 এপ্রিল বুধবার দিন পেয়ে যাবেন ব্যারাকপুর চেম্বারে। 4 এপ্রিল বৃহস্পতিবার পেয়ে যাবেন হাওড়া ময়দানে। 5 এপ্রিল শুক্রবার দিন পেয়ে যাবেন শেওড়াপলি। 6 এপ্রিল শ্যামবাজারে পেয়ে যাবেন শনিবার। 7 এপ্রিল রবিবার পেয়ে যাবেন বর্ধমানে। 8 এপ্রিল তারাপীঠ চেম্বার আমার থাকবে, সোমবার দিন তারাপীঠে পেয়ে যাবেন। আর ওই দিন মহানিশায় মহাযজ্ঞ। অবশ্যই যে কোনো মানুষের সমস্যার সমাধান আমি করি। জ্যোতিষটা আমার পেশা, আমি ফিজ নিয়ে দেখি, বিনা পয়সায় কথা বলি না, পয়সা নিয়ে কথা বলি, কারণ এটা আমার পেশা। জ্যোতিষটা, আপনার সমস্যা শোনা বা গ্রহগত বিচার করা, এটা আমার পেশার মধ্যে পড়ে, যার জন্য ফিজ দিয়ে কথা বলতে হয় আমার সঙ্গে। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। যারা আসেন টিভিতে যেটা বলি সেটাই চেম্বারে বলি, যে তন্ত্রের জন্য আমি আগে সমস্যার সমাধান করে দিই। অবশ্যই বলে দেবো যে এত খরচা হবে, কিন্তু সমাধান হওয়ার পর তবে নি কাজের মূল্য।
আমি কোনোদিন বলি না পুজোর জন্য এই খরচা হবে বা ওর জন্য এই খরচা হবে, কোনোদিন আমার চেম্বারে সে কথা বলি না। যতক্ষণ আপনাদের সমস্যার সমাধান না করতে পারবো, সমাধানের মূল্য কত খরচা হবে সে টাকা নিই না কারোর কাছ থেকে। এটা টিভির অনুষ্ঠানে যেটা আমি বলি সেটাই চেম্বারে করি, যে টিভিতে এক চেম্বারে আর এক, পুজোর জন্য এই টাকা দিতে হবে। অনেকে আবার বলেন টিভিতে অ্যাডস এর খরচা তো প্রচুর, অর্থাৎ বিজ্ঞাপনের খরচা। তো টাকা না নিয়ে কাজ করেন কি করে? কারণ আমি আপনাদের তো রাশিফলের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাধকদের কথা এই গ্লোব টিভির পর্দায় তুলে ধরছি। তাহলে সাধকদের কথাবার্তা যদি, তাদের জীবন কাহিনী, তাদের বাণী যদি আপনাদেরকে তুলে ধরি, তাহলে তার জন্য নিজেকেও কিছু 1% হলে সাধনা রাখতে হবে, সেটাকেই ধরে রাখার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব, আমার যে কটা টিভি চ্যানেলে আমি প্রোগ্রাম করি, প্রতিটা চ্যানেলে আমার নিজস্ব যে সাধক, ভারতবর্ষের সাধক আছে, সে তাদের বাণী এবং তাদের জীবন কথা আপনাদের তুলে ধরবো। এটাই আমার মোটো নিয়েছি জীবনের, আর প্রত্যেকটা মানুষকে সমস্যার সমাধান মুক্ত করব। আজকে আসছি রাশি ফলে, অর্থাৎ প্রথম রাশিটা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি এপ্রিল 2024 কিরকম যাবে? শত্রু বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি পাবে, অর্থ প্রাপ্তিতে বাধা আসতে পারে, তন্ত্র ক্রিয়ার দ্বারা উপকৃত হতে পারেন, কর্ম পরিবর্তন না করাই ভালো, শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে, আত্মবিশ্বাস কমতে পারে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে এটুকু বলা যায় যে খুব একটা কিন্তু ভালো মাস না। সাধারণত একটা দুটো রাশি ছাড়া এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির ক্ষেত্রে খারাপ, এবং এই যে অশুভত্বটা মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে এবং এপ্রিল মাসে থাকবে। মকরের পর আসছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির এপ্রিল 2024 কিরকম যাবে? প্রবল দুর্ঘটনা ঘটতে পারে, খুব সাবধান, প্রবল দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো যাবে না, স্বামী বা স্ত্রীর বিপদ আছে, অহেতুক ব্যয় বৃদ্ধি পাবে, দাম্পত্য কলহ সৃষ্টি হবে, নতুন বিনিয়োগ শুভকর নাও হতে পারে, আত্মবিশ্বাস কমে যাবে। সুতরাং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল 2024টা মোটেই শুভকর নয়। এবার কুম্ভের পর আসছি মীন রাশিতে। মীন রাশির এপ্রিল 2024 কিরকম যাবে? আয় কমবে এবং ব্যয় বৃদ্ধি পাবে, এটা মনে রাখবেন, আয় কমবে, ব্যয় বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস কমতে পারে এবং রোগ বৃদ্ধি সহ শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে, বিবাহ স্থির হতে পারে, তবে সেটা এড়িয়ে চলা ভালো। মনে রাখতে হবে বিবাহ স্থির হলেও সেটাকে এড়িয়ে চলা সবসময় ভালো, কারণ এই মাসটা খুব একটা শুভকর নয় মীন রাশির জন্য। যারা যারা গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন দুটি নাম্বার রয়েছে, আর দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। প্রতিদিন একদম টিভি সিরিয়ালের মতো গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 আমার অনুষ্ঠান থাকে। আমি চেষ্টা করি আপনাদের জন্য লাইভ করার জন্য, এবং যেদিন যেদিন সময় পাই, আজকে দোলের দিনও অর্থাৎ হোলির দিনও আপনাদের জন্য এসে লাইভ করতে, যেদিন যেদিন সময় পাই লাইভ করি আপনাদের জন্য। সাধক রামপ্রসাদ এবং দিদি নাম্বার 1-এর অনুষ্ঠান শেষ হওয়ার পরই সরাসরি গ্লোব টিভি ঘোরাবেন এবং আচার্য পলাশের অনুষ্ঠান দেখতে পারবেন। ভারতবর্ষের সাধক এবং রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করি, একটু গঠনমূলক একটা অনুষ্ঠান আমি করি, যাতে আপনাদের সেটা কাজে লাগে। জয় মা তারা। হ্যালো, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। ডেট অফ বার্থ হচ্ছে 2রা সেপ্টেম্বর 1995। নদিয়া থেকে? কি নাম আপনার? অনিন্দ। হ্যাঁ, অনিন্দ বলছিলাম। অনিন্দ, আপনি খুব ক্যাজুয়াল, সারনেমটা তো বলতে হয় তার সঙ্গে, তাই না? হ্যাঁ, অনিন্দ চ্যাটার্জি বলছি। অনিন্দ চ্যাটার্জি, বলুন জন্ম তারিখ। 2রা সেপ্টেম্বর 1995। টাইমটা বলুন। সকাল 6:11। জন্মস্থান? কল্যাণী। কোথায়? কল্যাণী। কল্যাণী। কি প্রশ্ন আপনার? বিবাহ সম্বন্ধে জানতে চাইছি। বিবাহ সম্বন্ধে। শনিবার জন্মবার? হ্যাঁ। 2023 সাল থেকে তো বিবাহের যোগ চলছে আপনার। বিয়ে হয়েছে? না, আমি বর্তমানে একটা সম্পর্কে রয়েছি, তো এটা একটু জানতে চাইছিলাম। এটা মানে বিবাহতে কনভার্ট হবে কিনা, হ্যাঁ, এটাই বলতে চাইছেন, তাই তো? এটা কি প্রথম প্রেম, না এর আগে প্রেম করেছিলেন এছাড়া? না, এটা প্রথম। না, আমাকে পরিষ্কার করে বলুন, তাহলে আমার প্রেডিকশন করতে সুবিধা হবে। এটা কি প্রথম প্রেম, না এর আগে প্রেম হয়েছিল কারোর সাথে?
এর আগে ছিল কিন্তু হয়নি। তাহলে ভাই এত শর্ট টাইমে না এত সহজে প্রেডিকশন করা যাবে না, তবে এটুকু বলতে পারি আপনার বিবাহের যোগ চলছে। ঠিক আছে, জয় মাতারা। কারণ প্রথম প্রেম দেখার জন্য যে হাউসটাকে লাগে সেটা এক চোখে বিচার করা যায়। এবার এটা সেকেন্ড যদি লাভ হয় তাহলে তার জন্য হাউস আলাদা, থার্ড লাভ অর্থাৎ তৃতীয় প্রেম যদি হয় তার জন্য হাউস আলাদা। সুতরাং অত বিচার করার মতো সময় টিভি অনুষ্ঠানে থাকে না। সুতরাং বিবাহের যে যোগ চলছে এটাই বলে দিলাম, যেটা কাজের জিনিস। এবং আপনার যাকে ভালো লেগেছে, যাকে ভালোবাসেন, সে যদি আপনার থেকে দূরে চলে যায়, এবার তাকে ধরে রাখার দায়িত্ব আপনার হবে কি হবে না সেটা আপনার ব্যক্তিগত অভিমতের উপর। জয় মাতারা। জয় মাতারা। হ্যালো, জয় মাতারা। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছিলাম। স্ত্রীর সম্পর্কে? কি নাম আপনার? আমি আমার নিজের সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অনুপম হাজরা। অনুপম হাজরা। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ বলুন। 11 অগস্ট 2002। 11ই আগস্ট 2002। টাইমটা বলুন। সকাল 7টা বেজে 9 মিনিট। সকাল 7টা বেজে 9 মিনিট। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রবিবার জন্মবার? হ্যাঁ। প্রশ্ন করুন, কি প্রশ্ন আপনার? আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাইছিলাম। ক্যারিয়ার নিয়ে কি করেছেন আপনি? আমি এখন 3rd ইয়ারে পড়ছি। কি স্ট্রিম আছে আপনার সাবজেক্টে? হ্যাঁ, জার্নালিজম নিয়ে পড়েছি। জার্নালিজম নিয়ে পড়েছেন। আপনার হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি। রাশি এবং লগ্নস্থের উপর বুধ অবস্থান করছে, রবি মঙ্গল দ্বাদশে, বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি তুঙ্গী অবস্থায়, শুক্র দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং শনি দশম ভাবে অবস্থান, একাদশ ভাবে অবস্থান করছে, দশম ভাবে রাহু। জার্নালিজম পড়া ঠিক আছে, তবে সাকসেস পাওয়াতে অসুবিধা আছে। কারণ পঞ্চম ভাবে, এখানে চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে, ফলে জীবনে সফলতা পাওয়াতে ডিস্টারবেন্স আসবে। জার্নালিজম পড়া ঠিক আছে, কেমন? আচ্ছা। জয় মাতারা। আসন্ন 8ই এপ্রিল সোমবার মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে যে মহাযজ্ঞ থাকে, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে বলি দিয়ে ক্রিয়াগুলো করা হয়, কাল সর্প দোষ খণ্ডনের জন্য একরকম সবজি বলি হয়, গুরুচণ্ডালের জন্য একরকম, মাঙ্গলিক দোষের জন্য আরেক রকম সবজি বলি হয়। তাহলে এই বলি দিয়েই কিন্তু দোষটা কাটাতে হয়। প্রথমে সেই ব্যক্তির নাম করে, গোত্র উচ্চারণ করে, তার ছবি দিয়ে যে ক্রিয়াটা হয়, সেই ব্যক্তির শুভ, অর্থাৎ তার দোষটাকে কাটানো হলো, অর্থাৎ তার অশুভত্বকে খণ্ডন করা হলো। এবং বার হিসাবে সোমবার দেবাদিদেব মহাদেবের মৃত্যুঞ্জয় বার। সুতরাং এই দিনে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ক্রিয়াতে পূর্ণ সফলতা পাওয়া যাবে। যে কোনো রকম শরীরে রোগ হোক না কেন, সেই রোগ থেকে মুক্তি ঘটবেই ঘটবে। 64 রকম গাছগাছড়া দিয়ে মেটাল ট্যাবলেট তৈরি হয়। এমন কিছু শিকড় আছে যেগুলো কোমরে পড়লে শ্বাসকষ্ট বন্ধ হয়ে যাবে। এমন কিছু শিকড় বাকড় আছে যেটা কোমরে পড়লে গায়ের ব্যথা বেদনা চলে যাবে, বাতের ব্যথা থাকবে না, পার্মানেন্টলি, টেম্পোরারি না। আবার এমন কিছু শিকড় আছে সেগুলো কোমরে পড়িয়ে দিলে ভূতের ভয় চলে যাবে, কিন্তু সেই মেটাল ট্যাবলেটের মধ্যেই এগুলো থাকে। জয় মাতারা। জয় মাতারা। আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, কি নাম আপনার বলুন? বিজন ঘোষ। বিজন ঘোষ। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ বলুন। বিজন। আচ্ছা, 27/11/1998 রাত্রি 10:30, 10:55। রাত্রি 10:55। জন্মস্থান কোথায়? বারাসাত না কলকাতা? না না, আমনাগা, বারাসাতের 24 পরগনা, উত্তর 24 পরগনা, তাই তো? আমডাকা বেরোবে না বাবা, উত্তর 24 পরগনা। শুক্রবার জন্মবার? হ্যাঁ, শুক্রবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশি এবং সিংহ লগ্ন। প্রশ্ন করুন আমাকে, কি প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন কি জন্য ফোন করা হয়েছে আমাকে? হ্যাঁ। কোনো কারণে হয় আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন না, আমি বারবার জিজ্ঞেস করছি, প্রশ্ন করুন কি কারণে ফোন করেছেন। যাই হোক, যারা টিভি অনুষ্ঠান দেখছেন তারা ফোন করতে পারেন। গ্লোব টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে, সরাসরি দুটি নাম্বারে ফোন করতে পারেন। আর দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। যে কোনো সমস্যা হোক না কেন, সেই সমস্যাটা আপনার নিজের হতে হবে বা আপনার কোনো পরিচিত ব্যক্তির হতে হবে
বা আপনার ব্লাড রিলেটেড কারো হতে হবে, সেই সমস্যার সমাধান করা যাবে। জয় মা তারা, জয় মা তারা। হ্যালো, টেলিফোন লাইনে কোনো সমস্যা হলো কিনা বুঝতে পারছি না আমি। রিং তো হচ্ছে কিন্তু কোনো সাউন্ড আসছে না। টেলিফোন লাইনেও কোনো সমস্যা হতে পারে। যাই হোক, তবু চেষ্টা করুন। এই যে বাণী, আমি যে সাধক, ভারতবর্ষের সাধকদের যে বাণী আপনাদেরকে টিভি অনুষ্ঠানে তুলে ধরছি এবং তাদের জীবন কাহিনী, আজকে শুভ একটা উৎসব, দোল পূর্ণিমার উৎসব। তো দোল পূর্ণিমা বলতেই আমাদের এসে যায় কি কি? প্রথমে আসে বসন্ত উৎসব, শান্তিনিকেতন। তাছাড়াও মায়াপুরও আসে এই দোল উৎসবে। আর এখন টানা লম্বা ছুটিতে যারা বাড়ি বসে আছেন, তাদের আমার অনুষ্ঠান থেকে তো প্রাপ্তি, রাশিফল তো বললাম, কিন্তু তার সাথেও আপনাকে একটা বাণী তুলে দিচ্ছি। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরু বামদেব, যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গুরু বামদেব সাক্ষাতে যান, অর্থাৎ তার সাথে দেখা করতে যান, সেই দেখার পর কিছুক্ষণ আলোচনা হওয়ার পর যখন কবিগুরু সেখান থেকে চলে আসার জন্য স্থির করেন, তখন গুরু বামদেব তাকে বলেছিলেন যে রবি, তুই হবি বিশ্বকবি। সত্যি এই বাক সিদ্ধতা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব গুণাগুণ তো আছেই, সেটার বলার কিছু নয়, কারণ প্রথম নোবেল প্রাইজ মনে হয় ভারতবর্ষের হয়ে তিনিই পেয়েছিলেন, এবং বাঙালি পুরুষ, মহাপুরুষ যাকে বলা যায়। তো বাক সিদ্ধতার গুণ কিছু থাকে, এটা জপ করতে করতে হয়, ঈশ্বর সাধনা, কিন্তু জপ ছাড়া হবে না। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম টবিন রোড থেকে। টবিন রোড থেকে। কি নাম মা আপনার? আমার নাম শিখা। শিখা কি? সেন। শিখা সেন। কার সম্বন্ধে জানবেন? আপনার নিজের বিয়ে? মেয়ে। আচ্ছা, এখন কি ব্যাপার বলুন তো, টেলিফোন লাইনে কোনো গন্ডগোল হয়েছে? আপনি বিবাহিত আর আমি বলে দিলাম আপনার বিয়ে। যাই হোক, মেয়ের নাম কি মা বলুন? শিখা দেবী বলুন, মেয়ের নাম কি? স্নেহা। স্নেহার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হলো 29 আগস্ট। 29 আগস্ট 1990। 1990, তাই তো? হ্যাঁ। টাইমটা বলুন মা। টাইমটা 5:15 PM। বিকেল, সন্ধ্যে 7:15 হলো। 5টা। জন্মস্থান কি কলকাতা? আশা করি বড়নগর থেকে বলছেন। কোথায় জন্ম? কলকাতা। বুধবার জন্মবার, তাই তো নাকি? বুধবার জন্মবার। মেয়ের বিয়ে নিয়ে প্রশ্ন। আচ্ছা, এবার টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, কারণ কন্ট্রোল রুম থেকে বলছে সময় বেশি নেই। আমাকে শুধু একটা জিজ্ঞেস করুন, মেয়ের বিয়ে কি হয়ে গেছে? না, বিয়ে হয়নি। বিয়ে দেওয়ার চেষ্টা করছেন মেয়ের? হ্যাঁ, বিয়ে দেওয়ার একটা রিলেশনশিপে আছে। আচ্ছা, তো সেইটা বিয়েতে কনভার্ট হবে কিনা, এটাই আপনার প্রশ্ন কি? হ্যাঁ, এটা প্রশ্ন। এটা স্টক মার্কেটে কাজ করছে, সেটা খুব দামাদামি চলছে, সেটা নিয়ে তো প্রশ্ন। আচ্ছা, দেখুন মা, একটি প্রশ্নের উত্তর দেবো। কোনটা আপনার কাছে প্রাইমারি পারফরমেন্স, কোনটা, কোন কোয়ারিজটা আগে দাও? এটা আপনাকে জিজ্ঞেস করছি, সমস্যাটা আপনার, আমার নয়। আমাকে বলতে হবে সঠিকটা। আরে আপনি বলুন কোনটা দরকার আপনার, শিখা দেবী, যে আপনার মেয়ের বিয়ে না মেয়ের কেরিয়ার, কোনটা? এবার দুটোর মধ্যে একটা কোনটা হবে? তাহলে আমি একটা কাজ করি, বিয়েটায় আসি, ঠিক আছে? যেটা আপনি প্রথমে আমাকে বললেন, ওর হচ্ছে কুম্ভ লগ্ন এবং রাশি যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি। মেয়ের অল্পেতে ঠান্ডা লেগে যায়, তাই তো? আর একটু রাত জাগার প্রবণতা আছে, হয় কি? এখানে দেখুন, লগ্নপতি শনি একাদশ ভাবে বক্রী অবস্থা রয়েছে, সপ্তম ভাবে রবি বুধের একটা বুধাদিত্য যোগ তৈরি হলো। সেক্ষেত্রে স্বামী ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, উচ্চ পদে চাকরি বা ব্যবসায়ী বড় হওয়ার একটা সম্ভাবনা। কিন্তু বুধ ওখানে বক্রী থাকাতে রবি এবং বুধের সপ্তম ভাবের অবস্থানে বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের মৃত্যুর কারণ ঘটে, অথবা একটা অপারেশন নির্দেশ করে। এটা খারাপ।
ঠিক আছে, এটা আপনার মেয়ের বলেন, এটা প্রত্যেকের ক্ষেত্রেই হবে, এটা ফিক্সড। এবং বৃহস্পতি তুঙ্গি অবস্থায় শুক্র কেতু যুক্ত ষষ্ঠ ভাবে, সেক্ষেত্রে এই জায়গাটা বিবাহ হওয়া নিয়ে খুব একটা সমস্যা হবে না। পঞ্চমপতি সপ্তমে অবস্থান করাতে প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল, কিন্তু যেহেতু পঞ্চমপতি বক্রী অবস্থায় সপ্তমে করছে, একাধিক প্রেমে যুক্ত হতে পারেন বা প্রেমটা ভেঙেও যেতে পারে। কেমন, প্রথম প্রেমটা বিবাহে পরিণত নাও হতে পারে, বা লোক জানাজানি হওয়ার একটা প্রবলেম রয়েছে এখানে। এইটুকু সমস্যা আমি যেটুকু পাচ্ছি। বর্তমান যে দশা দিয়ে যাচ্ছে সেই দশা হচ্ছে রবির মহাদশা এবং রবির অন্তর্দশা। রবির মহাদশায় খুব একটা বিবাহ হয় না, তবে সপ্তমপতি অনুযায়ী এটা হতে পারে, তবে হলেও কিন্তু খুব একটা মনের মিল আসবে না, এটুকু বলতে পারি। ভবিষ্যৎটা একটু ডিস্টার্ব হবে। দেখুন, ছেলে তো হিসাব মতো ভালো লাগছে, কিন্তু ওরও তো একটুখানি মাথা গরম রয়েছে, একটু ডিস্টারবেন্স রয়েছে, দুজনে একটু ডিস্টারবেন্স, এইটুকু প্রবলেম হবে। এখানে একটু গ্রহগত সংস্কারের দরকার আছে, আর কিছু না। জয় মাতারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে হেল্প করার চেষ্টা করবে। আর আগামী দিনে যে আমার আজকে আমি আর কোনো ফোন নেব না, কারণ টাইমটা শেষের দিকে, আর কোনো ফোন দেবেন না। এই যে গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে অনুষ্ঠান আমি করতে আসি, আমার অনুষ্ঠান থাকে একদম টিভি সিরিয়ালের মতো প্রতিদিন সন্ধ্যা 5:55। প্রতিদিন সন্ধ্যা 5:55 আমার অনুষ্ঠান থাকে, যেখানে সাধক রামপ্রসাদ সেনের অনুষ্ঠান শেষ হলো একটা চ্যানেলে, এবং দিদি নাম্বার 1 শেষ হওয়ার পর আপনারা গ্লোব টিভি ঘোরালে সঙ্গে সঙ্গে এই আমার এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। এবং অনুষ্ঠানের যে রিপিট টেলিকাস্ট খুব একটা বেশি হবে না, কারণ সময় শেষের দিকে আমি আর একটা কথা বলে যাই। বর্তমান সময় আজকে তো বামদেবের একটা কথার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণদেবেরও একটা কথা আপনাদের বলে যায়। রামকৃষ্ণদেব তার বাণীতে বলেছেন যে দিনের বেলা, রাত্রিবেলা যখন আকাশে আমরা তারা দেখি, সেই তারাগুলোকে স্পষ্ট দেখি, এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই তারাগুলোকে আর দেখা যায় না। তাই বলে কি তারা কি সেই সময় আকাশে থাকে না? নিশ্চয়ই থাকে। তাহলে খালি চোখে ঈশ্বরকে দর্শন হয় না, এটাই রামকৃষ্ণদেব নিজেই বলেছেন। এর জন্য সময় দরকার, কোন সময় কি ঈশ্বর দর্শন হবে সেই সময় অনুযায়ী কিন্তু কাজ হবে। আমার যে কোনো কাজ কিন্তু একদম টাইমলি আর পারফেক্টলি করি, যার জন্য এই অদৃশ্য শক্তি হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান আমি সঠিক সময় করতে পারি। দর্শক বন্ধু, এই অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে যে আমার মহাযজ্ঞ থাকবে চৈত্র মাসের অমাবস্যা, অর্থাৎ অশুভ ক্রিয়ার জন্য এই অমাবস্যা অতিরিক্ত প্রশস্ত সোমবার যুক্ত বলে মহামৃত্যুঞ্জয় যোগ্যতার সঙ্গে। যে অমাবস্যার আগে যে দিনগুলোতে আমাকে চেয়েছে চেম্বারে পেয়ে যাবেন, একদিন করে পাবেন। 27শে মার্চ বুধবার দিন কৃষ্ণনগর, 1 এপ্রিল গড়িয়াহাট সোমবার পেয়ে যাবেন, 2রা এপ্রিল মেচেদায় পেয়ে যাবেন, বুধবার দিন পেয়ে যাবেন ব্যারাকপুর চেম্বারে 3রা এপ্রিল, 4ঠা এপ্রিল বৃহস্পতিবার হাওড়া ময়দান, 5ই এপ্রিল পেয়ে যাবেন শেওড়াপল্লী শুক্রবার, 6ই এপ্রিল পেয়ে যাবেন শ্যামবাজারে শনিবার দিন, এবং 7ই এপ্রিল পেয়ে যাবেন বর্ধমানে, 8ই এপ্রিল যথাক্রমে তারাপীঠে চেম্বার এবং তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। এছাড়াও আগামী শনি এবং রবিবার দিন আমাকে পেয়ে যাবেন শ্যামবাজার চেম্বারে। এই যে অমাবস্যার ক্রিয়া, এই যে ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার মানে আপনাকে হাতে কিছু ধরিয়ে দিলে হবে না, তার জন্য এই যজ্ঞেতে ক্রিয়া করতে হবে, সেই ব্যক্তির হয়ে বলি দিতে হবে, তার ছবি লাগবে, নাম গোত্র লাগবে, তবে তার শরীর থেকে অশুভকে বের করা যাবে এবং তার জীবনে উন্নতি বা তার যে মনে যে প্রাপ্তি, যার জন্য সে সন্তান কিছুকে পড়ানো যাবে না, তার জন্য পিতা মাতাকে আসতে হচ্ছে। আমার কাছে এসছেন এবং আমি এর জন্য কাজও করে দিচ্ছি। এর জন্য যজ্ঞ ক্রিয়ার প্রয়োজন হয়। যজ্ঞ ছাড়া, ধারণ ছাড়া প্রতিকার সম্ভবপর নয়। আর প্রত্যেকটা মানুষকে আমি সমাধান আগে করে দিচ্ছি, সমাধান হওয়ার পরই তারপরই সমাধানের জন্য মূল্য নিই। এটা যারা চেম্বারে এসছেন প্রত্যেকে জানেন। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে অনুষ্ঠান শেষ করার জন্য। আগামী দিন বাকি রাশিগুলো নিয়ে রাশিফল বলবো। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দোল আর হোলি উৎসব খুব ভালোভাবে কাটিয়েছেন। আশা করি কালকেও কিছুটা অনেকে খেলবেন, একটু ছুটির আমেজ রয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।